না, আমি খাবো না। আরে খাবে না মানে? জেদ করতে নেই, নাও একটু খেয়ে না, নাও। আমি সন্তোষী আন্টির হাত থেকেই খাবো। আন্টি কখন ফিরবে? আরে ও কোনো কাজে গেছে, চলে আসবে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সেই ভালোবাসার দিব্যি তুমি আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এতটাও কষ্ট আমি সন্তোষীকে দিতে চাই না। আরে হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি শুরু হলো কেন? জানি না, আমি পুষ্পাকে ডাকছি। পুষ্পা! হ্যাঁ কাকা। আরে পুষ্পা, দেখো এত জোরে ঝড় উঠেছে, তুমি একটা কাজ করো, বাড়ির সব জানলা দরজাগুলো একটু বন্ধ করে দাও। হ্যাঁ দিচ্ছি। দিদা, আমার খুব ভয় করছে। তুমি প্লিজ সন্তোষী আন্টিকে আসতে বলো। দেখো মা, সন্তোষী আন্টি একটা দরকারি কাজে গেছে, একটু পরেই চলে আসবে, ততক্ষণে ঝড়ও বন্ধ হয়ে যাবে মা। আমি আন্টির কাছে যেতে চাই, তুমি প্লিজ আন্টিকে ফোন করো না। একটু পরেই চলে আসবে সোনা, এরকম জেদ করে না, দেখো এক্ষুনি ঠিক হয়ে না, যাবে। আমি আন্টিকে দেখতে চাই, তুমি প্লিজ আন্টিকে তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি শান্ত হও। কি জানি, এত ঝড় দেখে তো আমারও খুব ভয় লাগছে। দয়া করে আমায় ক্ষমা করে দিও সন্তোষী, এই কষ্ট ক্ষণিকের। সন্তোষী!
সন্তোষী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় এতটাও কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, তোমার জেদের জন্য আমায় এটা করতে হলো। এই এত কিছু। ব্যাস, আর কিছুক্ষণের ব্যাপার, তারপর তুমি চিরকালের জন্য আমার। আমি তোমায় এখান থেকে নিয়ে চলে যাব, চিরকালের জন্য আমি তোমায় আমার সাথে নিয়ে যাব। ব্যাস, ব্যাস। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, বুঝলে? বুঝলে তুমি? সন্তোষীর প্রাণ সম্পূর্ণভাবে ওর শরীর ত্যাগ করেছে।
অবশেষে আমি আমার এই প্রেমের লড়াইতে জিতে গেলাম। যুবরাজ প্রবাল কোথায় অদৃশ্য হয়ে গেলে? সন্তোষী, সন্তোষী, সন্তোষী কথা বলো। সন্তোষী প্লিজ কথা বলো না। আরে কি করেছে ও? ওঠো ওঠো সন্তোষী, কথা বলো। কথা বলো না। আরে কিছু বলছো না কেন? কিচ্ছু হতে দেবো না আমি তোমার। কিচ্ছু হবে না তোমার। কিচ্ছু হতে দেবো না আমি তোমার। সন্তোষী, দেবী পৌলমী, আপনি ইন্দ্রাণী, দেবরাজ ইন্দ্রের স্ত্রী, এবং তাই থাকবেন। দেবর্ষি ক্রুদ্ধ হয়ে আপনাকে যে অভিশাপ দিয়েছিলেন আপনি তার থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে দেবর্ষির কাছে ক্ষমা চাইতে হবে। সত্যই বলেছেন দেবী সন্তোষী, চেষ্টা করলে সবই সম্ভব। না দেবী, আমার মনে হয় না যে দেবরাজ আমাকে আর ক্ষমা করবেন। আপনি নেতিবাচক হবেন না, শুধু একবার প্রয়াস করে দেখুন। বোন, প্রবালের স্বর, ও নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ঠিক আছে দেবী সন্তোষী, আমাকে কিছুটা সময় দিন বিচার করার জন্য। বোন, তুমি আমায় যা বলেছিলে আমি করে দিয়েছি। আমি সন্তোষীকে বধ করে দিয়েছি। দেবী সন্তোষী, আমি আপনার প্রস্তাবটি স্বীকার করছি। আপনারা প্রস্থান করুন, আমি দেবর্ষির সাথে সাক্ষাৎ করে ক্ষমা প্রার্থনা করব। অবশেষে প্রবালের জন্য আমার জয় এখন নিশ্চিত হয়ে গেল। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডক্টর, ডক্টর, আরে ডাক্তারকে ডাকো প্লিজ। কি হয়েছে? ডক্টর দেখুন না প্লিজ। আরে সন্তোষী কিছু বলছে না, কিছু করুন না প্লিজ। আপনি চিন্তিত হবেন না, আমি ওনাকে দেখছি। ততক্ষণে আপনি ফর্মটা ফিল আপ করে দিন।
গোমাতা, কি হয়েছে? আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? মা, যুবরাজ প্রবাল সন্তোষীকে হত্যা করেছেন। মা, যুবরাজ প্রবাল সন্তোষীর প্রাণ নিয়ে অদৃশ্য হয়ে গেছেন। ডক্টর, কি হলো? আপনারা চিকিৎসা কেন করছেন না? আই এম সরি, শি ইজ নো মোর। ওনার মৃত্যু হয়েছে বিষক্রিয়ার কারণেই। পুলিশকে ইনফর্ম করো আর বডি পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। না, আপনি এটা কি করে বলতে পারেন? কিচ্ছু হয়নি সন্তোষীর। সন্তোষী আমাকে বলেছিল যে আমাকে ছেড়ে কোথাও যাবে না। সন্তোষী, বলো না কিছু, তুমি ওদের বলো না ওদেরকে কিছু হয়নি তোমার। সন্তোষী, কথা বলো, কিচ্ছু হয়নি তোমার, বলো বলো ওদেরকে। যুবরাজ প্রবাল এটা কি করলে?